যান, এখানে মোড় আছে, দেখবেন অনেক মুরব্বী চায়ের দোকানে বসে 3 ঘন্টা 4 ঘন্টা আড্ডা দেয়। আর এলাকার মসজিদের ইমাম যখন একটু কেরাত লম্বা করে, হুজুর কেরাত যে লম্বা হয়ে গেল, এত লম্বা পড়েন কেন? আর সামনে আসছে রমাজান, দেখবেন তারাবির নামাজের সময় এমন হাফেজকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হবে যে হাফেজ 1 পৃষ্ঠা পড়তে আধা মিনিট সময় লাগায়। ঠিক আছে না বলেন যুবক ভাইরা, বলেন না কেন আপনারা? কবরের নামাজ ছাড়া কোনো গতি হবে না। আচ্ছা বলেন তো, আমার নবীজি, এটা আমার শেষ হাদিস। এবার চিকিৎসকরা বলছে আমরা কনফার্ম ওমর বেশি দিন বাঁচবে না, ওমরের সময় শেষ, ওমরের হায়াত শেষ, অবস্থা বেশি ভালো না। তো ওমর যখনই মৃত্যুর শেষ অবস্থায় চোখ খুলেছে, আহ কি হাদিস! চোখ খুলে বলে না আমার ছেলে কোথায়, আব্দুল্লাহ কোথায়, আমার বউ কোথায়, আমার বাড়ি কোথায়, গাড়ি কোথায়, টাকা কোথায়, নো, উনি এগুলো কিচ্ছু বলেন নাই। চোখ খুলেই বলেছেন আসাল্লান নাস, আমি ওমর যখন ছুরির আঘাত খাই তখন আমি ফজরের নামাজের ইমাম ছিলাম, মানুষ সেই নামাজগুলো আদায় করেছে। সুবহানাল্লাহ পড়ে। The last word Omar has pronounced is just as-salah, and he never ever pronounced a single word. একটা শব্দ বলে ওমর শেষ, আসাল্লান নাস, মানুষকে নামাজ পড়েছে। ওমর মৃত্যুর শেষ মুহূর্তে নামাজের কথা বলে বুঝিয়ে গিয়েছেন এই উম্মতের নামাজ ছাড়া কবরে কোনো গতি হবে না। ঠিক কিনা বলো যুবক? সব কাজের সময় আছে। আপনি মরে যান, এখানে মোড় আছে, দেখবেন অনেক মুরব্বী চায়ের দোকানে বসে 3 ঘন্টা 4 ঘন্টা আড্ডা দেয়। আর এলাকার মসজিদের ইমাম যখন একটু কেরাত লম্বা করে, হুজুর কেরাত যে লম্বা হয়ে গেল, এত লম্বা পড়েন কেন? আর সামনে আসছে রমাজান, দেখবেন তারাবির নামাজের সময় এমন হাফেজকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হবে যে হাফেজ 1 পৃষ্ঠা পড়তে আধা মিনিট সময় লাগায়। ঠিক আছে না বলেন যুবক ভাইরা, বলেন না কেন আপনারা? কবরের নামাজ ছাড়া কোনো গতি হবে না। আচ্ছা বলেন তো, আমার নবীজি, এটা আমার শেষ হাদিস, সর্বশেষ মৃত্যুর আগে একটা শব্দ বারবার 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 বলেছিলেন। শব্দটা ছিল কি? জোরে বলো না, শব্দটা ছিল কি? ইন্তেকালের দিনে বিশ্বনবী যেই দিন মারা যাবেন, আমার শেষ হাদিস ভালো করে শুনবেন যুবক ভাইয়েরা, প্রচন্ড পরিমাণে জ্বর, বিশ্বনবী জ্বরের যন্ত্রণায় ডান হতে পারছেন না, বাম হতে পারছেন না, এভাবে শুয়ে আছে, ডান বাম হতে পারছে, এত কষ্ট, এত জ্বর। হঠাৎ করে জিবরাইল আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী হে, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন। জোরে সোরে সুবহানাল্লাহ আপনারা পড়তে পারলেন না? নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম, কি খবর জিবরাইল, কি খবর? নবী আপনি কেমন আছেন? বলছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট জ্বরে ভুগছি, অবস্থা বিষয়টা ভালো না। ইয়া রাসূলুল্লাহ একটা আবদার আছে। কি আবদার? বলছে আজকে আমি একা আসি নাই, আমার সঙ্গে একজন মেহমান আসছে, and he wanna enter in this room, he just need a permission from you. সে তার আপনার কাছে পারমিশন চায়, অনুমতি চায়, আপনি বললেই সে ঘরে প্রবেশ করবে। বলছে মেহমান? মেহমানটা আবার কে? নিয়ে আসো। যে মেহমান ঘরে প্রবেশ করেছে তার নাম হচ্ছে মালাকুল মউত। সুবহানাল্লাহ পড়ে।